দুটি রাঙা চরণ শ্রী সচিনন্দন শ্রী দুটি নয়ন
দল মানে না মানা হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী এত অনুনয় বিনয় করলেন কিন্তু গৌর হরি ক্ষমা করলেন না। গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে তিনি চলে যাচ্ছেন অন্যান্য ভক্তদের নিয়ে। আর যখন চলে যাচ্ছেন ভক্তের তখন অভিমান হলো, মা ভগবানের উপর রাগ হলো, প্রভু এত করে ক্ষমা চাইলাম তবু তুমি ক্ষমা করলে না, তাহলে তুমিও শুনে নাও প্রভু, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মন প্রাণ দিয়ে তোমার চরণ সেবা করে থাকি, আজ আমি এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি প্রভু, আমার চোখের জলের মূল্য দিতে, আমার ভালোবাসার মূল্য দিতে, আজ থেকে 15 দিনের মধ্যে এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে তোমায় ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। গৌর হরি মনে মনে ভাবলেন, গোবিন্দ আমি আসবো তোমার কাছে, তুমিও যেমন আমায় ছেড়ে কষ্টে থাকবে তেমনি তোমার মতো ভক্তকে ছেড়ে আমি কষ্টে থাকবো, কিন্তু আমি যে জগৎকে তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দেব, তাই তুমি অপেক্ষা করো আমার জন্য। এই বলে গৌর হরি সেই স্থান পরিত্যাগ করলেন। আর গোবিন্দ ঘোষ নিজ হাতে পর্ণকুটির নির্মাণ করে, পাতার কুটির নির্মাণ করে সেই কুটিরে বসে গৌর ভজন করতে লাগলেন। দেখতে দেখতে 14 দিন কেটে গেল, বাকি রইল একটা দিন। আর যখন গৌর হরি ফিরে আসছেন না, গোবিন্দ ঘোষ ভেবে নিলেন যে আমি হেরে গেলাম, আমি গৌরকে ভালোবাসতে পারিনি, তাই তো গৌর আমার কাছে ফিরে এলো না। বেশ, আমি যখন গৌরকে ভালোবাসতে পারলাম না, আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এই বলে গোবিন্দ ঘোষ প্রাণ বিসর্জন দেবেন বলে গঙ্গার জলে নেমে দাঁড়িয়েছে। আর অন্তর্যামী গৌর ভগবান তখন ছিলেন দক্ষিণ ভারত রামকেলিতে। সেখানে থেকে জানতে পারলেন যে গোবিন্দ ঘোষ আত্মহত্যা করবে বলে গঙ্গার জলে নেমে দাঁড়িয়েছে। তাই ভগবান আমার ভক্তকে রক্ষা করবার জন্য একটি পাথরের খণ্ডে কৃষ্ণ নাম লিখে জলে ভাসিয়ে দিলেন। বলে পাথর কি জলে ভাসে? বলে ভাসে গো ভাসে, নামের মহিমায় গৌরের কৃপায়। পাথর জলে ভাসতে ভাসতে সে গোবিন্দ ঘোষের গায়ে মারলো ধাক্কা। আর ধাক্কা যেই মারলো, গোবিন্দ ঘোষ নয়ন মিলে তাকালো, আর ওই পাথরটি বলে উঠলো, গোবিন্দ আত্মহত্যা করো না, আর একটু অপেক্ষা করো, গৌর হরি আসছেন তোমায় দর্শন দেওয়ার জন্য। তাই আত্মহত্যা না করে সেই পাথরটাকে বুকে জড়িয়ে গোবিন্দ ঘোষ নিজের পর্ণকুটিরে ফিরে এলেন। আর এদিকে প্রভাত না হতে হতেই আমার গৌর ভগবান দরজায় টোকা মেরে ডাকছে, গোবিন্দ দরজা খোলো, আমি এসেছি। আর যেই গৌরকে দেখতে পেয়েছেন, অমনি গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, তোমায় আর তো ছেড়ে দেব না হে। নিতাই
তোমায় বসায়ে রাখবো, তোমায় আর তো ছেড়ে না দেব না হে। তোমার হৃদয় ছলে কখনো পান কি করবেন? ছেড়ে দেবেন? ছাড়বেন না কেন? গৌর হরিকে রাখলে, বাড়িতে রাখতে গেলে রোজ সেবা দিতে হবে, পারবেন তো দিতে? হ্যাঁ, হরি বলে একদিন উপোস গেলে একদিন নিরামিষ খেলে তাই কেমন হয় ভেতরটা? হ্যাঁ, এই যে দামোদর ব্রত, আজকে উত্থান একাদশী গতকালকে কেউ পালন করেছেন, আজকে কেউ পালন করছে। আপনারা কেউ ব্রত করেছেন নাকি? একাদশী ব্রত কেউ করেছেন না? কে কে করেছেন হাত তুলুন তো দেখি। বাহ বাহ, নিতাই গৌর হরি বলি। আর বাকিরা যারা করেননি আপনারা চেষ্টা করবেন করবার, দেখবেন আপনি ভালো থাকবেন। আপনার গৃহটি একদিন মন্দির হয়ে যাবে যদি ভজন সাধন করেন। আর মন্দির না হলে তো সেই মন্দিরে ভগবান থাকবে না। কি গো মায়েরা, আমরা যদি ভগবানকে পাই আমরাও কি করব? ও মা, কি করবো আমরা? তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। চলুন একসঙ্গে গাই সবাই, কেমন? তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো 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 না। না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হরি বল, হরি বল, হরি বল। রাধে।
ওই দিকেও কি একজন কীর্তনী আছে নাকি? হরি বল। তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, হৃদয়ে রাখিব ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব। গোবিন্দ বোস গৌর হরিকে বলছে আর তোমায় ছেড়ে দেবো না, এই যে পেয়েছি আর ছাড়বো না। কিন্তু মা গৌরকে কি রাখতে পারবে? তা তো সম্ভব নয়। আজকে গোবিন্দ ঘোষ যখন গৌরকে ছাড়ছে না, গৌর হরি বলছে গোবিন্দ সেই পাথরটি কোথায়? যে পাথরটি ধাক্কা দিয়েছিল সেই পাথরটি কই? তাড়াতাড়ি করে পাথরটি এনে গৌর হরির হাতে দিলেন। আর গৌর হরি কৃপায় সেই পাথর থেকে একটি গোপীনাথের বিগ্রহ মূর্তি তৈরি হলো। আর সেই গোপীনাথের মূর্তিটি গৌর হরি হাতে নিয়ে গোবিন্দ ঘোষের হাতে অর্পণ করে বলছে, গোবিন্দ এই দেখো গোপীনাথ, এই গোপীনাথের সেবা তুমি রোজ করবে পুত্র স্নেহে, সন্তানের মতো করে একে ভালোবাসবে। তুমি বিবাহ করো, সংসারী হও, সংসারে থেকে ভজন করো, আর সংসারে থেকেই ভজনের দ্বারা তুমি ভগবত কৃপা লাভ করবে। এই বলে গোপীনাথের সেবার দায়িত্ব গোবিন্দ ঘোষকে দিয়ে মহাপ্রভু চলে গেলেন। আর মহাপ্রভুর আদেশে গোবিন্দ ঘোষ মাকে বিবাহ করলেন। স্ত্রী মাধবী দেবী আর গোবিন্দ ঘোষ দুজনে মিলে গোপীনাথের সেবা করছেন। ভগবান জ্ঞানে নয়, কোন জ্ঞানে? পুত্র স্নেহে। গোপীনাথ হলো তাদের পুত্র, পুত্র স্নেহে সেবা করছে মা। আর ওই সেবা করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন মাধবী দেবীর অন্তরে বাসনা জাগলো কি? আর ওই পাথরের সন্তান তার ভালো লাগছে না, এবার তিনি সচল সন্তানের মা হতে চায়, তিনি মা হতে চায়। তাই ভগবানের কৃপায় মাধবী দেবী গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন পর মাধবী দেবীর কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তান হলো। এইবার দেখুন মায়েরা কি ঘটবে। এতদিন ভগবানকে এক মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, কিন্তু যেই নিজের সন্তান হয়ে গেল মা, ওই পাথরের বিগ্রহের প্রতি একটু একটু করে ভালোবাসা কমতে শুরু করলো। বলুন তো, নিজের ছেলে যখন বাবা বলে ডাকবে, মা বলে জড়িয়ে ধরবে, নিজের সন্তানের প্রতি মায়া মমতা বেশি হবে নাকি ওই বিগ্রহের প্রতি মায়া মমতা ভালোবাসা বেশি হবে? বলুন তো, নিজের সন্তানের প্রতি ভালোবাসাটা বেশি হবে। তা গোবিন্দ ঘোষের জীবনে তাই ঘটলো। সন্তানকে পেয়ে ভগবানকে একটু একটু করে ভুলতে শুরু করলো। আর ভগবান মনে মনে বলছে, গোবিন্দ এত ভালোবাসা একদিনে নষ্ট হয়ে যাবে? তুমি আমায় এত ভালোবাসো, আর আজকে সন্তান পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। ভক্ত যদি মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে, ভক্তের মায়ার বাঁধন গুলোকে আমায় কেটে দিতে হবে। তাই মাত্র 3 দিনের জ্বরে একদিন স্ত্রী মাধবী দেবী মারা গেলেন। স্ত্রী মারা গেল মা, কিন্তু গোবিন্দ ঘোষ কোনো নালিশ জানালেন না ভগবানকে, কোনো নালিশ জানালেন না। কারণ যার যখন ডাক আসবে চলে যেতে হবে, কেউ আটকে রাখতে পারবো না। তাই কোনো কষ্ট গোবিন্দ ঘোষ ভগবানের কাছে জানালেন না। সেই ছোট্ট গোপীনাথকে নিজের কোলে মানুষ করতে লাগলো। দিন যায়, মাস যায়, গোপীনাথ, ছেলের নাম রেখেছে গোপীনাথ। ওই গোপীনাথ একটু একটু করে বড় হচ্ছে। যখন 5 বছর বয়স, তার জ্ঞান অনেকটাই হয়েছে। 5 বছরের ছেলে একদিন গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা, জানো তো আমি যখন মাঠে খেলতে যাই, আমার বন্ধুদের মায়েরা এসে তাদের কোলে করে কত আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। জানো বাবা, আমি মাঠের মধ্যে একা দাঁড়িয়ে থাকি, কিন্তু বাবা আমার মা না কোনোদিন আমায় আনতে যায়নি। ও বাবা, বাবা
আমার মা কোথায় বলো না বাবা? ও বাবা, আমার মা কোথায় বলো না বাবা? আমার যে খুব ইচ্ছে করে আমি মায়ের কোলে উঠবো, আমি মায়ের আদর পাবো। বলো না বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, আমি জানি না রে তোর মা কোথায়। তাহলে কে জানে বাবা? ওই মন্দিরের গোপীনাথ জানে তোর মায়ের খবর। ছেলেকে ভোলানোর জন্য বলছে গোপীনাথ জানে, আমি জানি না। কিন্তু বাচ্চা ছেলেকে তো যেটাই বলবেন মা, সে তো সেটাই বিশ্বাস করবে। গোবিন্দকে স্নান করতে চলে গেলেন, আর সেই সুযোগে ছোট্ট গোপীনাথ ওই বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আমার বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায় আছে। ও গোপীনাথ, গোপীনাথ, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলো, বলো গোপীনাথ, আমার মা কোথায়? কোনো উত্তর দিচ্ছে না গোপীনাথ। যখন উত্তর দিচ্ছে না, তখন গোপীনাথ আরো জোর করে করে ডাকছে, ও গোপীনাথ, বলো না, বলো আমার মা কোথায়? বলো বলো আমার মা কোথায়? ও গোপীনাথ বলো। বুঝি হারিয়ে গেছে মা যে আমার, তাই খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা? হারিয়ে বুঝি হারিয়ে গেছে মা যে আমার। আমি খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে যার মা নেই, তার জগতে কেউ নেই। মা গো, মায়ের মতো করে সন্তানকে কেউ আগলে রাখতে পারে না। যে সন্তান জন্মের পর মাকে হারিয়ে ফেলে, তার মতো দুঃখী নিয়ে কেউ থাকতে পারে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন
শুধু আপনাদের বাড়ির পিতামাতা নয়, আমার পিতামাতা যেন ভালো থাকে, এটাই গৌর হরি হরি বল। বাম দিকে যিনি বসে আছেন উনি আমার বাবা, আর বাড়িতে আমার মা রয়েছে। আজকে যখন গানে আসছিলাম, আমার মায়ের শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে। ভগবানের কাছে প্রার্থনা করুন আমার মা যেন ভালো থাকে। ভক্তমণ্ডলী, পিতামাতার মতো মূল্যবান সম্পদ যদি কোনো সন্তান হারিয়ে ফেলে, তার জীবনে দুর্দিন নেমে আসে মানুষ। তাই আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভক্তমণ্ডলী, যারা ইউটিউবে আমার প্রোগ্রাম শুনেছেন আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আজকে আমি কীর্তন গান করছি ছোটবেলা থেকে। আমার এই যে কীর্তন গান করে আমি যতটুকু উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে নব বৃন্দাবন তৈরি হচ্ছে। আমার গ্রামের নাম হরিনারায়ণপুর। আশীর্বাদ করবেন। আমি এবং আমার স্বামী বেঙ্গল পুলিশের চাকরি করেন। আমার স্বামীর সহযোগিতা এবং আপনাদের মতো ভক্তের সহযোগিতায় আমার বাড়ির মানুষগুলো একদিন এই পথের পথিক কেউ ছিল না। আমার সবাই মাছ মাংস সবকিছু সেবা করত, কিন্তু গুরু গোবিন্দের কৃপায় আজকে তারা প্রত্যেকে প্রসাদ ভোজী হয়েছে। শুধু আমার বাড়ির মানুষ যে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, আশেপাশে অনেক মায়েরা তারা সবাই ভজন পথে অগ্রসর হয়েছে। তাই আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য আমাদের এই সংকল্প। জীবনে যতটুকু উপার্জন করছি, আজ দেশ বিদেশ ভ্রমণ করছি হরিনাম করে, যতটুকু উপার্জন করছি সবটুকু দিয়ে যেন আমি আমার নব বৃন্দাবন গড়তে পারি। যাদের হাতে বড় মোবাইল আছে আপনারা ইউটিউব সার্চ করবেন, দেখতে পাবেন মন্দিরের কাজ চলছে। যে মন্দির নির্মাণ করতে প্রায় 2 থেকে 3 কোটি টাকার বাজেট। আমার মতো অধম কীর্তনিয়ার পক্ষে অসম্ভব, কিন্তু যার মন্দির তিনি করছেন আমি উপলক্ষ মাত্র। তাই মাগো, আমার একটি ছেলেও আছে যার নাম কৃষ্ণ গোপাল, যার বয়স এই 11 বৎসর পড়ল। কৃষ্ণ গোপাল ভগবানের কাছে প্রার্থনা করে চেয়েছিলাম, গোবিন্দ তোমার সেবার লাগে তুমি একটি সন্তান দাও। তাই কৃষ্ণ গোপাল খুব দুষ্টু, আপনারা আশীর্বাদ করবেন। ও কোনোদিন মানে মাছ মাংস তো খাই না, সারা জীবন জন্মের পর থেকেই নিরামিষ ভোজি, এবং প্রত্যেকদিন স্নান করে তুলসী তলায় জল দিয়ে ভগবানকে প্রণাম করে দাদুর সঙ্গে তিলক স্মরণ করে স্কুলে যায়। তো কৃষ্ণ গোপাল 11 বছর বয়সে একটি গান লিখেছে, আপনারা কি একটু শুনতে চান? গানটি গাইব, কৃষ্ণ গোপালের গান। ও যেমন পেরেছে গেয়েছে আর কি, তো লিখেছে গানটি এবং সুরটাও নিজে করেছে। আমি একটু ছোট করে গাইছি, আপনারা মন দিয়ে শুনবেন। যদি ভালো হয় তাহলে সবাই মিলে একটু কৃষ্ণ গোপালকে আশীর্বাদ করবেন, ও যেন গোবিন্দ পাদ পদ্মে স্থান পায়। নিতাই গৌর হরি হরি বল। এসো ভগবান ডাকি গো নয়নের জলে
ভক্তমণ্ডলী আশীর্বাদ করবেন আমাদের সবাইকে, আমার এই সম্প্রদায়ে যারা আছে আজকে যারা সহযোগিতা করছে, ওদের সহযোগিতা না হলে তো কোনো শিল্পী গাইতে পারে না। আমাদের সবাইকে আশীর্বাদ করবেন যেন যে যার কর্মের দ্বারা যেন ভগবত চরণ পায়। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে দেখুন মা মা বলে গোপীনাথকে ডাকছে, বলছে আমার মা কোথায়, বলে দাও গোপীনাথ আমার মা কোথায়, সবার তো মা আছে, আমার মা কই গোপীনাথ। যখন উত্তর দিচ্ছে না তখন ওই ছোট্ট গোপীনাথ পাথরের গোপীনাথের চরণে মাথা ঠুকছে। আর যখনই মাথা ঠুকতে শুরু করলো, ওই মাথা ঠুকতে 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 ওই গোপীনাথের চরণ তলে ওই ছোট্ট গোপীনাথ প্রাণ ত্যাগ করলো। নিতাই গৌর হরি বল। ওমা যার সন্তান নেই তার তো কষ্ট আছে, কিন্তু বলুন তো যদি কেউ পেয়ে হারিয়ে ফেলে তার শতগুণ কষ্ট হয় কিনা। গোবিন্দকে স্নান করে এসে দেখে গোপীনাথ মুখ থুবড়ে পড়ে আছে বিগ্রহ গোপীনাথের চরণে। আর যেই না দেখলো ছেলেটা মুখ থুবড়ে পড়ে আছে, অমনি গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে পুত্র গোপীনাথকে কোলে তুলে নিয়ে চিৎকার করে কেঁদে উঠল, গোপীনাথ ওরে গোপীনাথ তুই আমায় ছেড়ে চলে গেলি গোপীনাথ, তুই আমায় ছেড়ে চলে গেলি। কে আমায় বাবা বলে ডাকবে, কে আমায় বাবা বলে ডাকবে। গোপীনাথ কথা বল, গোপীনাথ কথা বল। সব আলো নিভে গেল জীবনের। সেই মৃত পুত্রকে কোলে নিয়ে উন্মাদ পাগলের মতো গঙ্গার তীরে বালুকায় গর্ত করে নিজের একমাত্র পুত্র গোপীনাথকে সমাধি দিলেন। মাগো সন্তান হারা পিতা পাগলের মতো ছেলের জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতে পর্ণকুটিরে ফিরে এলেন
আর ওই পাথরের বিগ্রহের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ গোপীনাথের নয়নে নয়ন দিয়ে বলছে, গোপীনাথ সারাটা জীবন তোমায় ভালোবেসেছি, আর সেই ভালোবাসার উপহার তুমি দিয়েছো, তাই না? বলি আমি কি তোমার হাতের পুতুল নাকি গোপীনাথ? তুমি যখন খুশি যেমন ভাবে আমায় নাচাবে, তাই তো? শোনো, যে হাত দিয়ে আমি এতদিন তোমার সেবা করেছি, যে হাত দিয়ে আমি এতদিন তোমার পুজো করেছি, যে হৃদয় সিংহাসনে আমি তোমায় বসিয়েছি, সবার থেকে তোমায় বেশি ভালোবেসেছি, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, গোপীনাথ আজকের পর থেকে আমি আর তোমার সেবা করব না, করব না, করব না। তুমি 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 প্রভু নও, তুমি তুমি ভগবান হতে পারো না। তোমায় যে ভালোবাসে, তুমি তাদের এমন করে কষ্ট দাও, তাই না গোপীনাথ? আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না গোপীনাথ। আমি তো বিবাহ করতে চাইনি, তুমি আমাকে আদেশ করেছো বিবাহ করার জন্য, তোমার জন্য আমি বিবাহ করেছি। সন্তান দিয়েছো, স্ত্রী দিয়েছো, কেড়ে নিয়েছো, সন্তান দিয়েছো, তাকেও তুমি কেড়ে নিয়েছো। কেন গোপীনাথ? এত কষ্ট কেন তুমি আমায় দিলে? আমারও তো হৃদয় আছে, আমারও তো হৃদয় আছে, আমারও যে কষ্ট হয়, আমারও যে যন্ত্রণা হয়, আমিও যে কষ্ট পাই গোপীনাথ, আমিও যে কষ্ট পাই। আর কোনদিন তোমার সেবা দেব না, কোনদিন দেব না। তাই রাগে অভিমানে গোবিন্দ ঘোষ মন্দিরের দরজাটি বন্ধ করে দিলেন। 3 দিন বন্ধ হয়ে গেল গোপীনাথের সেবা। নিজেও কিছু সেবা করেন না, আর গোপীনাথেরও সেবা দেন না। আর 3 দিনের দিন ভগবান আর থাকতে পারলো না মা। 3 দিনের দিন ভগবান ডাক দিলেন, বাবা কিছু বলবে? আজকের এই যে কীর্তন গান চলছে, ঈশ্বর রণজিৎ প্রধানের ছেলে শঙ্কর প্রধানের বাড়িতে তার ভাই শম্ভু প্রধান কীর্তনিয়া সুজাতা মাইতির গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তিন দিনের দিন ডাক দিলেন,